আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ও একজন জিলাপি বিক্রেতার মধ্যে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা চমকে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হল আল্লাহর একজন প্রিয় ওলি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পুরোটা জীবনেই আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এবং ইসলামের তাশরিফ নিয়ে চারিদিকে ছুটে গেছেন এবং ইসলামের তাশরিফ প্রচার করেছিলেন। কথিত আছে, একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদের নিয়ে একটি গ্রামের দিকে ইসলামিক তাশরিফ প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যেই তিনি কিছু বাচ্চাদেরকে খেলতে দেখেছিলেন। সে বাচ্চারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নুরানি চেহারা দেখে তার কাছে এগিয়ে আসে এবং তার কাছে বেশ কিছু বায়না করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন বাচ্চারা যেখানে খেলত সেখান দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হতো। একদিন বেশ কিছু বাচ্চা মনে মনে ঠিক করল যে যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের সাথে খুব নম্র এবং সুলভ আচরণ করে, তাই তারা তার কাছে কিছু চাইবে। তখন বাচ্চারা নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে, আচ্ছা, আমরা যদি ওই নুরানি চেহারার হুজুরের কাছে কিছু আবদার করি তাহলে কি তিনি আমাদের কথা রাখবেন, নাকি আমাদেরকে বকাঝকা করবেন? তখন তাদের মধ্যে কিছু বাচ্চা আবার বলতে থাকে, না না, উনি কখনো বকা দিবেন না, কেননা প্রতিদিন উনি এই রাস্তা দিয়ে যান এবং যখনই আমরা খেলি আমাদের সাথে এসে কথা বলেন, আমাদের সাথে ভালো ব্যবহার করেন। আমরা আশা করি তিনি অবশ্যই আমাদের কথা রাখবেন। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে ওই খেলার স্থান দিয়ে যাচ্ছিল। তখন একটি বাচ্চা এসে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলেন, হুজুর, আমি আপনার কাছে কিছু একটা আবদার করব, আপনি কি আমাকে এনে দেবেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেই বাচ্চাটিকে বলে, বলো, তুমি কি চাও? তখন সেই বাচ্চাটি বলে, আমি জিলাপি খেতে চাই। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদরা বলে, হুজুর, আপনি কেন জিলাপি আনতে যাবেন এই বাচ্চার জন্য? বরং আমরা এই বাচ্চাটির জন্য জিলাপি এনে দিচ্ছি। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলল, না, সে আমার কাছে চেয়েছে, তাই আমি তাকে জিলাপি এনে দিব। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খোঁজ নিয়ে দেখে আশেপাশে একটি জিলাপি দোকান আছে। তিনি সেই জিলাপি দোকানে তাশরিফ নিয়ে যান এবং জিলাপিওয়ালা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে দেখে একেবারে চমকে যায় এবং খুশি মনে হাজার শুকরিয়া আদায় করতে থাকে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি আমাকে দেখে এত খুশি হয়েছ কেন? তখন সেই জিলাপি বিক্রেতা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে থাকে, হুজুর, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, কারণ বেশ কিছুদিন ধরে আমার ব্যবসা ভালো চলছিল না। এ ব্যাপারে আমি আমার ছেলের সাথে পরামর্শ করি, আর তখন আমার ছেলে বলে যে এই শহরের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সকল সমস্যা আসান করে দিবেন। তখন আমি আপনার খোঁজ করতে করতে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির দেখা পাই। আমি ভেবেছিলাম সে হয়তো আপনি, কিন্তু তখন সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে বলে যে আপনি নিজে থেকেই আমার দোকানে তাশরিফ নিয়ে আসবেন, আর আপনি আজকে এসেছেন, তাই আমি আজকে খুশি। দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমার সকল সমস্যা দূর করে দেন, আমার ব্যবসায় বরকত দেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ওই ব্যক্তির দোকানের জন্য দোয়া করে এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার দোকান থেকে কিছু জিলাপি সেই বাচ্চাদের জন্য নিয়ে যায়। আব্দুল কাদের জিলানী যখন বাচ্চাদেরকে জিলাপি দেয় তখন তারা খুবই খুশি হয়। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, বেশ, তাহলে চলো আমরা সকলে মিলে নামাজ আদায় করতে চাই। এরপর ওই বাচ্চাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবং তার মুরিদরা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যায়। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদরা এখনো পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারেনি যে তিনি নিজে কেন জিলাপি আনতে গেলেন, তাদের মুরিদদের মধ্যে কাউকে কেন পাঠালেন না। বেশ কিছুদিন পর তারা একই মসজিদে নামাজ আদায় করলেন এবং কিছুক্ষণ পর যখন তারা নামাজ আদায় করে বের হলেন তখন দেখলেন যে একজন জিলাপিওয়ালা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলছে, হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমি আপনার জন্য অনেক জিলাপিও এনেছি, কারণ আপনি যেদিন থেকে আমার দোকানে গিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা আমার দোকানের ওপর বরকত দান করেছে। ফলে আমার এলাকার সবাই এখন আমার জিলাপির অনেক প্রশংসা করে এবং আমার ব্যবসায় অনেক বরকত হয়েছে।
আর এই ঘটনা ঘটার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদরা বুঝতে পেরেছিল যে তিনি কেন নিজে জিলাপি আনতে গিয়েছিলেন, তার মুরিদদেরকে কেন পাঠাননি। কারণ আল্লাহ তাআলা চেয়েছেন তার মাধ্যমে জিলাপি বিক্রেতার ব্যবসার বরকত হোক। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক রাজকুমারী ও এক ভিক্ষুকের গল্প শোনাব। তো চলুন শুরু করা যাক। একদা এক শহরে একজন বড় বাদশা বাস করতেন। তার ছিল একটি বিবাহযোগ্য কন্যা। সে তার কন্যার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। দূর দূর থেকে অনেক রাজা ও রাজপুত্রদের বিয়ের প্রস্তাব আসতে থাকলো তার কন্যার জন্য। এমন একদিন হঠাৎ এক বয়স্ক ভিক্ষুক সে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব নিয়ে রাজদরবারে আসলো। সে ছিল 70 বছর বয়সী একজন বৃদ্ধ ব্যক্তি। রাজা ভীষণ রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, একজন ফকিরের কি করে এতটা সাহস হতে পারে যে সে রাজকন্যাকে বিয়ে করতে চায়? তিনি সেই ফকিরটিকে বন্দী করে ফেললেন জেলখানায়। তাকে অনেক অত্যাচার নির্যাতন করা হলো। ইতোমধ্যেই রাজকুমারীর কানে এই ঘটনা পৌঁছে গেল। রাজকুমারী তার বাবার কাছে এসে বলল, বাবা, আপনি একজন বয়স্ক মানুষকে কিভাবে এতটা অত্যাচার নির্যাতন করতে পারেন? দয়া করে আপনি তাকে ছেড়ে দিন, এটা অন্যায়। তখন রাজা রাজকুমারীকে ধমকের স্বরে বললেন, আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, তোমার কাছ থেকে আমি কোনো সিদ্ধান্ত জানতে চাইনি। রাজকুমারী উদাস হয়ে চলে গেল। রাজদরবারে সকলে নিষেধ ছিল ভিক্ষুককে কেন জেলখানায় বন্দী করা হয়েছিল তার কারণ যাতে রাজকুমারীকে কেউ না জানায়। কিন্তু কোনো খবরই কখনো চাপা থাকে না। কোনোভাবে রাজকুমারী জানতে পেরে যায় যে সে বৃদ্ধ ফকির তাকে বিয়ে করার দাবি নিয়ে এসেছিল এবং সে কারণেই সে জেলখানায় বন্দী হয়েছে। রাজকুমারীর মনে সেই ভিক্ষুকের জন্য দয়া হয়। সে তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি ওনাকে বিয়ে করতে চাই। বাদশা রাজকুমারীকে অনেক বকাবকি করল এবং তাকে এটা বোঝালো যে সে একজন রাজকুমারী, সে কিছুতেই একজন বয়স্ক ভিক্ষুককে বিয়ে করতে পারে না। কিন্তু রাজকুমারী নাছোড়বান্দা, সে ওই ভিক্ষুককেই বিয়ে করার জেদ ধরে বসে থাকল। চারিদিকে একথা অনেক দ্রুত ছড়িয়ে গেল যে রাজকুমারী এক বয়স্ক ভিক্ষুককে বিয়ে করতে চায়। সকলে রাজকুমারীকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। রাজা ও রাজকুমারী জেদে অতিষ্ঠ হয়ে ঘোষণা করে দিলেন যে রাজকুমারীকে তিনি সেই ভিক্ষুকের সাথে বিয়ে দিবেন এবং বিয়ের পরে রাজকুমারী রাজপ্রাসাদে থাকতে পারবে না, বরং সেই ফকিরের কুড়ে ঘরে গিয়ে থাকবে। রাজকুমারীও রাজার এই কথায় রাজি হয়ে গেল। অথবা রাজকুমারী এবং ভিক্ষুকের বিয়ে হয়ে গেল। ভিক্ষুক তার বিবাহিত স্ত্রীকে নিয়ে তার কুড়ে ঘরের দিকে রওনা দিলেন। এক গভীর জঙ্গলের ভেতরে একটি ঝুপড়ি ঘরে বাস করত সেই ভিক্ষুক। তিনি তার বউকে বললেন, এই হচ্ছে আমার কুড়ে ঘর, এখানেই আমি থাকি। কোনোদিন একবেলা খেতে পাই, কোনোদিন তাও কপালে জোটে না। কপালে যা জোটে তাই নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে জিকির করে কাটিয়ে দেই। রাজকুমারী, আপনি কি আদৌ পারবেন এই কুড়ে ঘরে এত কষ্ট করে আমার সঙ্গে থাকতে? আর তাছাড়া আমি যে আপনাকে বিয়ে করেছি তার পেছনে একটি কারণ আছে, কিন্তু আপনি কেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? তখন রাজকুমারী ভিক্ষুককে বলল, আমি আল্লাহ তাআলার কাছে একজন নেক, সৎ ও ইমানদার ব্যক্তি জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম। আর ওই দিনই আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে আসেন। আমি বুঝে নিলাম আল্লাহ তাআলা জীবনসঙ্গী হিসেবে আপনাকে আমার জন্য মনোনীত করেছেন, তাই আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। এভাবে তারা কষ্ট করে সংসার চালাতে থাকলো। কোনোদিন তারা 3 বেলা ঠিকমতো খাবার পেত না, শুধু পানি খেয়ে দিন কাটিয়ে দিত। কিন্তু দুজনে ছিল আল্লাহর ইমানদার বান্দা। তারা যেটুকু খেতে পেত তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করে জীবন পার করে দিচ্ছিল। এদিকে বাদশা ভেবেছিলেন রাজকুমারীকে রাজপ্রাসাদে থাকতে না দিয়ে কুড়ে ঘরে থাকতে পাঠালে হয়তো সে কষ্ট সহ্য করতে না পেরে তার বাবার প্রাসাদে ফিরে আসবে। কিন্তু এমনটা ঘটল না। রাজকুমারী তার ফকির স্বামীর সাথে সে কুড়ে ঘরে কষ্টে বসবাস করতে লাগলো এবং আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলো। একদিন যখন রাজকুমারীর স্বামী কাজের জন্য বাসার বাহিরে ছিল, তখন রাজকুমারীর কাছে রাজা তার এক লোককে পাঠালেন এবং সেই লোকটি রাজকুমারীকে জানালো, মহারাজ বলেছেন আপনার যদি এই ফকিরের সাথে থেকে মন ভরে গিয়ে থাকে এবং আপনি আপনার ভুল বুঝতে পেরে থাকেন, তাহলে আপনি যাতে আমার সাথে ফিরে যান। হুজুর এখনো আপনাকে রাজপ্রাসাদে বরণ করে নিতে রাজি আছেন, আপনি ফিরে চলুন রাজকুমারী। তখন রাজকুমারী বলল, আমি এখানে কুড়ে ঘরে ঠিক আছি। আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তা নিয়ে আমি সন্তুষ্ট। আমি ফিরে যেতে চাই না আর রাজপ্রাসাদে। তখন ওই লোকটি তার পকেট থেকে একটি হীরার টুকরা বের করে
রাজকুমারীকে দিলেন এবং বললেন, আপনার বাবা আপনার জন্য এটি পাঠিয়েছেন। কিন্তু রাজকুমারী সে হীরা গ্রহণ করতে অস্বীকার করল। অগত্যা লোকটি রাজকুমারীর কাছে হীরাটি জোর করে রেখে চলে গেল। রাজকুমারীর স্বামী যখন বাসায় ফিরে রাজকুমারীর কাছে একটি হীরা দেখতে পেল, তখন সে বলল, তুমি চাইলে তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো, সেখানে তুমি কত আরাম আয়েশ করে থাকতে। এখানে তোমার আমার সাথে থাকতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু রাজকুমারী ভিক্ষুককে বুঝিয়ে বলল যে সে ইচ্ছে করে সে হীরার টুকরাটি তার কাছে রাখেনি, বরং সেই লোকটি জোর করে তার কাছে হীরার টুকরাটি দিয়ে চলে গিয়েছে। রাজকুমারীর মুখে এ কথা শোনা মাত্র তার স্বামী খুশি হয়ে গেল এবং সেই হীরা অদৃশ্য হয়ে গেল। তখন সে তার বউকে বলল, এই হীরা ছিল তোমার জন্য সততার পরীক্ষা স্বরূপ। এর কিছুদিন পর আবারও ওই লোকটি আসলো রাজকুমারীর কাছে বিভিন্ন ধরনের খাবার ভর্তি একটি ডালা নিয়ে এবং এসে বলল, আপনি অনেক কষ্টে আছেন, তাই আপনার বাবা আপনার জন্য বেশ কিছু খাবার পাঠিয়েছেন। রাজকুমারী সেই খাবার খেতে অস্বীকার করল এবং বলল, আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি এবং সে আমাকে যা খাওয়াচ্ছে আমি তাতে সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটুকুতে আমি শুকরিয়া আদায় করছি। এসব খাবার আমার প্রয়োজন নেই। আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তাই হবে। তুমি ফিরে যাও খাবার নিয়ে। ওই লোকটি ফিরে গেল। ফকির আড়াল থেকে রাজকুমারী এবং ওই লোকের কথোপকথন শুনে তার মনে রাজকুমারীর জন্য অনেক মায়া হলো। সে বুঝতে পারল তার স্ত্রী কতটা নেক এবং ইমানদার। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার স্ত্রী চায় তুমি তাকে রিজিক দান করো। সে তার বাবার দেওয়া কোনো খাবার গ্রহণ করেনি, তুমি তার জন্য আসমান হতে খাবার পাঠাও মালিক। আল্লাহ তাআলা ফকিরের দোয়া কবুল করলেন এবং আসমান হতে খাবারের থালা পাঠালেন। রাজকুমারী অত্যন্ত তৃপ্তি করে সেই খাবার খেল। রাজার পাঠানো লোক এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল আড়াল থেকে। সেসব কথা এসে জানালো বাদশাকে। বাদশাহ মনে মনে ভাবলেন, একজন ফকির কিভাবে এত দামি দামি খাবার আসমান থেকে নিয়ে আসতে পারে? নিশ্চয়ই সে কোনো ভিক্ষুক নয়, একজন জাদুকর। বাদশাহ চুপি চুপি ভিক্ষুকের ঘরে গিয়ে তার দিকে নজর রাখতে থাকলো। সেদিনও একই ঘটনা ঘটল। আসমান হতে খাবার আসলো। বাদশাহ বিশ্বাস করে নিল যে ওই ফকির একজন জাদুকর। সে তার মন্ত্রীকে ডেকে বললেন, এ রাজ্যের সবচেয়ে বড় জাদুকরকে খবর দাও, তার জাদুর দ্বারা আমি ওই ভিক্ষুকের জাদুকে পরাজিত করব। অতঃপর সে জাদু করার জন্য উপস্থিত হলে রাজা জাদুকরকে ওই ভিক্ষুকের বিরুদ্ধে জাদু করার জন্য পাঠালেন। কিন্তু ওই জাদুকর ব্যর্থ হয়ে ফিরে আসলো এবং বলল, আপনি যার বিরুদ্ধে আমাকে জাদু করার জন্য পাঠিয়েছেন সে আল্লাহর খুবই নেক এবং ইমানদার বান্দা, তার বিপক্ষে জাদু করার ক্ষমতা আমার নেই। রাজা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, তোমাকে জাদু করতে হবে না, বরং তুমি আমাকেই সেই জাদু শিখিয়ে দাও যে জাদু দ্বারা আমি ওই ফকিরকে মেরে ফেলতে পারবো এবং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। তখন জাদুকর রাজাকে বেশ কিছু মন্ত্র এবং জাদু শিখিয়ে দিলেন, যার দ্বারা সে ওই ফকিরকে খুন করতে পারবে। মাঝরাতে যখন ওই ফকির সালাত আদায় করতে উঠল, তখন রাজা তার জাদু দ্বারা এক বিশাল দেহধারী লোমশ বানরকে তার বশে এনে সেই ফকির ভিক্ষুককে খুন করে ফেলার জন্য পাঠালেন। কিন্তু বানরটি যখন ভিক্ষুকের কুড়ে ঘরের সামনে গেল, সে শুনতে পেল ভিক্ষুক মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে এবং বানরটি ভিক্ষুককে খুন করার কথা ভুলে গিয়ে ওই কুড়ে ঘরের সামনে বসে থেকে ভিক্ষুকের কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। এখানেই সকলের জাদু শেষ হয়ে গেল। বাদশা দেখলেন তার মুখমণ্ডল বানরে পরিণত হয়ে যাচ্ছে। তখন তার মনে পড়ল যে জাদুকর তাকে বলেছিল, জাদু যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার জাদু আপনার ওপরে এসে পড়বে। যেহেতু রাজা একটি বানরকে নির্বাচন করেছিল, তাই তার মুখমণ্ডল সম্পূর্ণ বানরের মতো হয়ে গেল, কিন্তু শরীর আগের মতোই থাকল। তিনি প্রাসাদে ফিরে আসলেন এবং তার এ অবস্থা দেখে সবাই খুবই অবাক হলো। যতই নিজের বাবার ওপর অভিমান থাকুক না কেন, বাবার এই অবস্থার কথা শুনে রাজকুমারী খুবই কষ্ট পেল এবং তার বাবাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন ফকির এবং রাজকুমারী রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। রাজকুমারী তার বাবার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে বলল, বাবা, তুমি কেন তাকে মারার জন্য গিয়েছিলে? এখন তোমার কি অবস্থা হয়ে গেল? সে অনেক কান্নাকাটি করে বলল, হে আল্লাহ, তুমি আমার বাবার চেহারা আগের মতো করে দাও। তখন রাজা তার ভুল বুঝতে পারল এবং বলল, আমাকে ক্ষমা করে দাও তুমি মা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম, আর সে অন্যায় থেকে তোমাকে বাঁচিয়েছে এই ভিক্ষুক। আমি কোনো মুসলিম ছেলের সাথে না, বরং এক হিন্দু রাজকুমারীর সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম, কারণ তাদের অনেক বড় রাজ্য ছিল। আমি চেয়েছিলাম তার সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি সেই রাজ্য দখল করে রাজত্ব চালাবো।
কিন্তু আমি জানতাম তুমি খুবই ধার্মিক। তুমি যদি জানতে পারতে আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি সে ছেলেটি হিন্দু, তাহলে তুমি কখনোই রাজি হতে না বিয়ে করতে। তাই আমি গোপনে যেদিন সে ছেলের সাথে দেখা করতে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি শুনলাম এক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করছে। আমি তখন নিজের মনে বললাম, এ ধরনের ভিক্ষুকের সাথে তো আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেব না, যত সে ধার্মিক হোক না কেন। বরং আমি হিন্দু হলেও এমন কারো সাথে আমার মেয়ের বিয়ে দেব যার অনেক টাকা পয়সা আছে, জায়গা সম্পত্তি আছে। আমার এই কথা শুনতে পেরে এই ভিক্ষুক তার ঘর থেকে বের হয়ে আসলো এবং আমাকে বলল, এটা তো অন্যায়। একজন মুসলিম মেয়ের সাথে কখনোই একজন হিন্দু ছেলের বিয়ে দেওয়া উচিত নয়, তাও কিনা মেয়েটির অমতে। সেদিন আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম এবং ওই স্থান থেকে চলে গিয়েছিলাম। তোমাকে সে হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়া আটকাতেই সে এসেছিল তোমাকে বিয়ে করার জন্য। তখন রাজকুমারী বুঝতে পারল যে ভিক্ষুক কী কারণে তাকে বিয়ে করার জন্য এসেছিল। হঠাৎ করে ভিক্ষুক সে 70 বছরের বয়স্ক রূপ ছেড়ে 30 বছরের যুবকে পরিণত হলো। রাজকুমারী তার স্বামীর নতুন রূপ দেখে অবাক হয়ে গেল এবং অনেক খুশিও হলো। তখন তার স্বামী তাকে বলল, আল্লাহ তার বান্দাদেরকে দেরিতে হলেও সবসময় তাই দেন যা কিছু তারা যোগ্য। বাদশাহ মেয়ে জামাইয়ের কাছে অনেক ক্ষমা চাইলেন। তারা দুজনেই বাদশাহকে ক্ষমা করে দিল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এবার আর সে তার স্ত্রীকে ওই কুড়ে ঘরে নিয়ে আসলো না। এবার সে তাকে একটি সুন্দর রাজপ্রাসাদে নিয়ে আসলো। তখন রাজকুমারী অবাক হয়ে গেল। তার স্বামীকে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এই এত সুন্দর রাজপ্রাসাদ কিভাবে নির্মাণ করলেন? তখন তার স্বামী বলল, সবকিছুই আল্লাহ তাআলার নিয়ামত। আমি বলেছিলাম না, আল্লাহ তাআলা সবসময় তার নেক বান্দাদের দেরিতে হলেও তাই দান করেন যা কিছু তারা যোগ্য। এরপর সারা জীবন তারা শান্তিতে সংসার করতে লাগলো। এভাবে আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে তাদের ভালো কাজের ফলাফল দিয়ে থাকেন। বাগদাদের একটি গ্রামে এক বিধবা মহিলা বাস করতেন। তার একমাত্র ছোট্ট একটি পুত্র সন্তান ছিল। ছেলেটি আল্লাহর ওলি আউলিয়াদের খুব ভালোবাসত। সে ছোটবেলা থেকেই খুব নেক এবং পরিষ্কার মনের অধিকারী ছিল। ওই সময় বাগদাদে অনেক বড় বড় পীর আউলিয়া ছিলেন। সকলে তাদের সন্তানদের ইসলাম শিক্ষার জন্য পীরদের কাছে পাঠাতো। কিন্তু ওই বিধবা মহিলা ছেলেটি পীরদের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে অন্যান্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক আলাদা। সে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভক্ত, অর্থাৎ আল্লাহর পীর, মাওলানা, মুফতি ও ওলি আউলিয়াদের অনেক বড় ভক্ত। ধীরে ধীরে ছেলেটি কিছুটা বড় হলো। তার মা ভাবলেন সকলের মতো সেও তার ছেলেকে ইসলাম শিক্ষার জন্য কোনো পীরের কাছে দিবেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এত এত মুফতি মাওলানাদের ভিড়ে তিনি কার কাছে নিজের ইলম শিক্ষার জন্য দিবেন। একদিন তার ছেলে হঠাৎ তাকে এসে বলল, মা মা আমাকে বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে দিয়ে আসো। আমি তার কাছেই ইসলামের শিক্ষায় দীক্ষিত হতে চাই। তার হাতে আমি কোরআন শিখতে চাই, ইসলাম সম্বন্ধে জানতে চাই। তখন ছেলেটির মা অনেক চিন্তায় পড়ে গেল। তিনি ভাবলেন এভাবে না জেনে শুনে কারো কাছে কি করে নিজের ছেলেকে দিয়ে আসবেন। তাই তিনি ছেলের মুখে আবদার শোনা মাত্র আশেপাশে অন্যান্য মানুষদের কাছে খোঁজ নেওয়া শুরু করলেন। তিনি যখন আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করলেন, যারা তাদের ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষার জন্য ওই মাওলানার কাছে দিয়েছিলেন, তারা সকলেই বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানীর অনেক প্রশংসা করলেন এবং সকলে বললেন তিনি অনেক ভালো তালিম দেন। তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকে অনেক বড় বড় পীর মাওলানা হয়েছে। এই কথা শুনে অবশেষে ওই মহিলা মনস্থির করলেন যে তিনি তার ছেলেকে বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ইলম শিক্ষার জন্য দিবেন। পরদিন তিনি তার ছেলেকে নিয়ে বড় পীরের দরবারে এসে হাজির হলেন। তিনি দেখলেন বড় পীরের দরবারে অনেক ভিড়। কেউ এসেছে কোনো সমস্যার সমাধান চাইতে, কেউ এসেছে তার ছেলে মেয়েদেরকে পীরের মাদ্রাসায় ভর্তি করাতে, কেউ বা এসেছে তাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধানে। একে একে যখন সবার কাজ শেষ হলো তখন তাদের নাম আসলো। ওই মহিলাটির নাম শোনা মাত্রই বড় পীরের কাছে গেলেন এবং তাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন। উনি বললেন, হুজুর, আমার ছেলে আপনার ভীষণ ভক্ত। আমি বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলাম ছেলেকে কার বক্তব্যে দিব। আমার ছেলে আমার কাছে এসে আপনার কথা বলল, সে নাকি আপনি ছাড়া অন্য কারোর বক্তব্যে পড়বেই না। তাই আমার ছেলেটাকে আপনার কাছে দিতে আসলাম। তাকে আপনি আপনার শিক্ষায় দীক্ষিত করে তুলুন। বড় পীর গাউসুল আজম শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আপনি তাকে রেখে যান। কয়েক মাস পর আসবেন তার সাথে দেখা করতে। মহিলাটি নিশ্চিন্ত হলেন। তিনি তার ছেলেকে ওইখানে রেখে বাড়ি চলে গেলেন।
কিন্তু বাড়িতে ফিরেও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না। মায়ের মন বলে কথা, তিনি সর্বক্ষণ দুশ্চিন্তায় থাকতেন তার ছেলে কি খাচ্ছে, কি করছে, তাকে সেখানে কেউ প্রহার করছে কিনা, তার সাথে কেউ বাজে ব্যবহার করছে কিনা, এসব চিন্তায় তিনি সবসময় থাকতেন। তার আশেপাশে প্রতিবেশীদের কাছে প্রশ্ন করতেন, আচ্ছা সেখানে কেমন খাবার দেয়, সেখানে কি বাচ্চাদেরকে মারে? তারা সকলে বলতো, না, সেখানে কোনো বাচ্চাকে প্রহার করা তো দূর, কারো সাথে কটু কথা পর্যন্ত বলা হয় না। আর বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মন অনেক বড়, তিনি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেন না। আর বাচ্চারা তো তার ভীষণ প্রিয়, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে সেখানে অনেক ভালো আছে। এভাবে কেটে গেল কয়েক মাস। তারপরে ওই মহিলা আর তার ছেলেকে ছাড়া থাকতে না পেরে চলে গেলেন শহরের অদূরে অবস্থিত বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে। তিনি ভেবেছিলেন তার ছেলে হয়তো অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে, কিন্তু তিনি বড় পীরের দরবারে পৌঁছে যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার ছেলে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, তার বুকের হাড্ডি বের হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার ছেলেকে দেখে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। মাকে দেখা মাত্র ছেলে সবকিছু ফেলে দৌড়ে মাকে এসে জড়িয়ে ধরল, মাকে সালাম দিল এবং জিজ্ঞেস করল, কেমন আছো তুমি মা? তখন তিনি বললেন, আমি ভালো আছি বাবা, কিন্তু তোর একই অবস্থা। ছোট মানুষ, সে তার মায়ের কথা বুঝতে পারল না। বেশ কিছুক্ষণ মা ছেলের কথাবার্তা চলল। তারপর তার মা তাকে জিজ্ঞেস করল, তোকে এখানে কি পড়ায় বাবা? তারপর সে তার মাকে বড় একটি কোরআন শরীফ দেখিয়ে বলল, প্রতিদিন সে কত পারা পড়ে। তখন তার মা বলল, তোকে এখানে এত পারা পড়ায় বাবা? ছেলেটি সরল মনে বলল, হ্যাঁ মা, এখানেও পড়ি। আবার রাত হয়ে গেলে প্রতিদিন জঙ্গলে চলে যাই, জঙ্গলে গিয়েও সারা রাত সালাত আদায় করি, কোরআন পড়ি। মায়ের মন বলে কথা। ছেলে এত কষ্ট করে শুনে মায়ের মন কেঁদে ওঠে। ধীরে ধীরে রাত হয়ে গেল। ছোট ছেলেটি তার মাকে বলল, মা, এবার আমার জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি জঙ্গলে যাচ্ছি। সারা রাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, কোরআন তেলাওয়াত করব, তুমি সকাল হলে চলে যেও। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। ছেলেটি সকালবেলা যখন ফিরে আসলো তখন তার মা তাকে জিজ্ঞেস করল, বাবা, এখানে তোমাকে কি খেতে দেয়? তুমি একদম শুকিয়ে গেছো, তুমি ঠিকমতো খাবার খাও না? তখন ছোট ছেলেটি সরল মনে বলল, মা, এখানে আমাকে জবে রুটি খেতে দেয়, কোনোদিন শুধু রুটি খাই, আবার কোনোদিন লবণ পানি দিয়ে খেতে হয়। এমন সময় সব বাচ্চার খাবার ডাক পড়ল। এই বিধবা মহিলা দেখল তার ছেলে শুকনো 2টা রুটি লবণ পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছে। মায়ের বুক ফেটে কান্না বের হয়ে আসলো। মায়ের ভালোবাসা অনেক সময় তাদের স্বার্থপর করে তোলে। এই মহিলাও তার ব্যতিক্রম হলেন না। তিনি চিৎকার করে বললেন, কোথায় তোমাদের বড় পীর গাউসুল আজম শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি? আমি তার সাথে দেখা করতে চাই। তখন কাজের লোকেরা বলল, কিন্তু তিনি তো এখন আহার গ্রহণ করছেন, আপনি বরং পরে আসুন। তখন ওই মহিলা বলল, ও আচ্ছা, তিনি খাবার খাচ্ছেন তাই না? আমিও গিয়ে দেখি কি খাবার খাচ্ছেন তিনি। ওই মহিলা কোনো বাধা না মেনে সকলকে ধাক্কা দিয়ে বড় পীরের রুমে চলে গেলেন। গিয়ে তিনি দেখলেন বড় পীর মুরগির মাংস খাচ্ছেন। এই দৃশ্য দেখে ওই মহিলা আরো রেগে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, ছোট ছোট বাচ্চাদেরকে শুকনো জবে রুটি আর লবণ পানি খাইয়ে নিজে কিনা মুরগির মাংস খাচ্ছে। তখন তিনি তার মনের সকল অভিযোগ বড় পীরের কাছে তুলে ধরলেন। বললেন, আমি সকলের পরামর্শে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার ছেলে এখানে অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, কিন্তু একই হাল আমার ছেলের। সে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, মুখের দিকে তাকানো যায় না। আর কি এত পড়া যে তাকে জঙ্গলে গিয়ে রাতের বেলা পড়তে হয়? কি এমন দোষ করেছে সে যে তাকে এত কষ্ট দিচ্ছেন? আপনি তো রীতিমতো বাচ্চাদের নির্যাতন করছেন। ছেলের ভালোবাসায় তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন তিনি কার সামনে বসে কথাগুলো বলছেন। হয়তোবা বড় পীরের জায়গায় অন্য কোনো পীর হলে তখনই ওই মহিলাকে বের করে দিতেন। কিন্তু বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ঠান্ডা মাথায় মহিলাকে জবাব দিলেন, হে পুত্রের ভালোবাসায় ব্যথিত মা, আপনি কি আত্মত্যাগের অর্থ বুঝেন? এখানে বাচ্চাদেরকে আত্মত্যাগ শেখানো হয়। দুনিয়াবী সকল মায়া ত্যাগ করে কিভাবে রবের ভালোবাসা নিজেকে উৎসর্গ করে দিতে হয় সে শিক্ষায় শিশুদেরকে আমার বক্তব্যে দেওয়া হয়। দুনিয়াবী সকল শখ আহ্লাদ ও আকাঙ্ক্ষা থেকে তাদের নফসকে আলাদা করে দিয়ে তাদের মনে শুধু আল্লাহর প্রেম জাগিয়ে তোলা হয়। এই যে সে প্রতি রাতে জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে নিজেকে মগ্ন রাখে, এভাবে সে কষ্ট পেয়ে পেয়ে একদিন সে দরিদ্রদের ক্ষুধার জ্বালা বুঝবে, সত্যিকারে মুসলিম হয়ে উঠবে, খাঁটি পীর মাওলানা হয়ে উঠবে।
ঠিক যেমন স্বর্ণ আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, আর যে আমার রহমতের তালাশ করবে অবশ্যই আমি তাকে সঠিক পথ দেখাবো। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদের সাথে রয়েছেন। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার ছেলে যাচ্ছে, বাকি সব বাচ্চারাও সেই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে শিক্ষা পেয়ে থাকে। এর মাধ্যমে তারা রবের আরও কাছে চলে যাবে। তখনই মহিলা বলে উঠলেন, কিন্তু এটা কোন ধরনের ইনসাফ যে ছোট ছোট বাচ্চাগুলো শুকনো রুটি খাবে লবণ পানি দিয়ে, আর আপনি মুরগির মাংস খাবেন? তখন বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, কারণ তাদের এ সময় আমিও পার করে এসেছি, আর তাদের এই বয়স আমার সমস্ত জৈব অনুৎসর্গ করে শুধুমাত্র আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছি। কোনোদিন খাবার খেয়েছি, কোনোদিন খাইনি। 25 বছর ইরাকে নির্জন জঙ্গলে এবং মরুভূমিতে একা একা আল্লাহর রহমত তালাশ করেছি। 40 বছর এশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় পড়েছি, আর 15 বছর এক পায়ে দাঁড়িয়ে এশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে সম্পূর্ণ কোরআন শেষ করেছি। এক পায়ে দাঁড়িয়ে থেকে 15 দিন টানা কাটিয়েছি, সারা রাত যাতে ঘুম আমাকে ইবাদতে ব্যাঘাত না ঘটাতে না পারে। আর আমার ওপর দিয়ে এত ঝড় গেছে, তা যদি কোনো পাহাড়ের ওপরে পড়ত তাহলে সে পাহাড় টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এত কিছুর পরে আমি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি। তোমার ছেলেও একদিন ইনশাল্লাহ অনেক বড় মাওলানা হবে। সেদিন সেও আমার মতো যা ইচ্ছা তাই খেতে পারবে। কিন্তু এই বয়সটাই হলো ত্যাগের, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের এবং দুনিয়াবী সকল মায়া ত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে খাঁটি করে তোলার। অতঃপর গাউসুল আজম তার খেয়ে রাখা মুরগির হাড্ডিগুলোর ওপর হাত রাখলেন এবং তা তৎক্ষণাৎ একটি জীবন্ত মুরগিতে পরিণত হল। মহিলা বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মাহাত্ম্য বুঝতে পারলেন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন। পরবর্তী জীবনে তার ছেলে অনেক বড় একজন আলেম হয়েছিল। ইরাকে একজন অনেক বড় হীরার ব্যবসায়ী ছিলেন। তিনি প্রায়শই ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতেন। আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল। তিনি ছিলেন খুবই পীর মাওলানা ভক্ত। প্রতিবার ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় তিনি মাওলানাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যেতেন, যাতে ব্যবসার কাজে কোনো বাধা না আসে, তিনি নির্বিঘ্নে তার কার্য সম্পাদন করতে পারেন। এরকমই একবার ব্যবসায়ের কাজে তার অন্য একটি শহরে যাওয়ার প্রয়োজন হল। প্রতিবারের মতো এবারও যথারীতি তিনি তার এলাকার এক বড় মাওলানার কাছে দোয়া চাইতে গেলেন। তিনি মাওলানা মোহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইয়ের কাছে গিয়ে বললেন, হুজুর, এবার একটি বড় কাজ পেয়েছি। সেই কাজে শহর থেকে আমাকে শাম মুলকে যেতে হবে। সাথে থাকবে 700,000 দিনার মূল্যের অনেকগুলো হীরা। আজই কাফেলা শুরু করতে যাচ্ছি, আপনার দোয়া ও পরামর্শ চাই। তখন মাওলানা বললেন, আজ রাতে আমি আমল করব, আমার অনুমতি ব্যতীত কাফেলা নিয়ে যাত্রা করো না। ওই ব্যবসায়ী মাওলানার কথা রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে হুজুর, আপনার অনুমতি ছাড়া আমি কাফেলা নিয়ে যাব না। ওই দিন মাওলানা রাতের বেলা আমল করলেন, সারা রাত সালাত আদায় করলেন এবং ওয়াজিফা পাঠ করলেন। ওয়াজিফা পাঠ করতে করতে তিনি যখন গভীর ঘুমে তলিয়ে গেলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন একদল ডাকাত জঙ্গলের মধ্যে কাফেলাকে আক্রমণ করছে এবং ওই ব্যবসায়ীকে ক্ষুণ্ণ করছে। তিনি স্বপ্ন দেখে খুবই চমকে গেলেন এবং শোয়া থেকে উঠে বসলেন। তিনি অনেক চিন্তায় পড়ে গেলেন। পরদিন সকালবেলা ওই ব্যবসায়ী পুনরায় মাওলানার কাছে আসলেন এবং জানতে চাইলেন, আপনার কথায় গতকালের কাফেলা স্থগিত করে দিয়েছি, আজকে কি আমি নির্বিঘ্নে কাফেলা নিয়ে যাত্রা করতে পারবো? তখন মাওলানা বললেন, না, আজ না, কালও না, এমনকি এবছর কাফেলা নিয়ে তুমি কোনো শহরে যাত্রা করতে পারবে না। যদি করো তবে তোমার মালামাল লুট হয়ে যাবে এবং তুমি খুন হবে। এই কথা শুনে ব্যবসায়ীর অন্তর কেঁপে উঠল এবং সে বলল, কিন্তু হুজুর, আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব একমাত্র আমার। বাড়িতে আমার স্ত্রীর সন্তান রয়েছে, তারা ব্যবসা না করলে কি খেয়ে বাঁচবে হুজুর? আমি যদি অন্য শহরে গিয়ে হীরা বিক্রি না করতে পারি তাহলে সংসার চালাবো কি করে? তখন মাওলানা বললেন, সবার আগে প্রাণ বাঁচানো ফরজ কাজ। বেঁচে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে। আপাতত যে কোনো সফর বন্ধ রাখো এবং শহরের ভেতরে ব্যবসা চালিয়ে যাও। আল্লাহ তোমার মঙ্গল করুক। এরপর লোকটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাসায় গিয়ে তার স্ত্রী তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করলে তিনি সব কথা তার স্ত্রীকে খুলে বললেন। সবকিছু শুনে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এবং পরবর্তী বছর অনেক ভালো ব্যবসা করতে পারবেন বলে আশ্বস্ত করলেন। তিনি এও বললেন, এই 1 বছর সংসার তিনি মজুত রাখা খাদ্যশস্য এবং জমা রাখার টাকা দিয়ে চালাবেন। স্ত্রীর দেওয়া সান্ত্বনায় তিনি কিছুটা শান্ত হলেও মাথা থেকে চিন্তা সরাতে পারলেন না।
ওই দিন রাতে তিনি যখন ঘুমালেন, তিনি স্বপ্নে দেখলেন একজন বয়স্ক সাদা বড় দাড়িওয়ালা ব্যক্তি তাকে বলছেন, তোর সমস্যার সমাধান রয়েছে বাগদাদের বাদশাহের কাছে, তুই দ্রুত তার কাছে যা। স্বপ্ন দেখার সাথে সাথে তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠে বসলেন। তিনি এই স্বপ্নের কোনো অর্থ খুঁজে পেলেন না। পরপর 2 দিন তিনি একই স্বপ্ন দেখলেন। 3 দিন একই স্বপ্ন দেখার পরে তিনি তার স্ত্রীকে এ স্বপ্নের কথা জানালেন। তখন তার স্ত্রী তাকে বললেন, আমি বুঝতে পেরেছি স্বপ্নে আপনাকে দেওয়া উপদেশের সেই ব্যক্তিটির কথা। আপনি কি জানেন না বাগদাদের বাদশাকে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পীরদেরও পীর, সবচেয়ে বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। আপনি আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। নিশ্চয়ই আপনি তার কাছে আপনার সমস্যার সমাধান পাবেন। তার স্ত্রী থেকে পরামর্শ পেয়ে তিনি আর একটু দেরি না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তিনি মনে মনে প্রার্থনা করতে থাকলেন তিনি যাতে বাগদাদে পৌঁছে বড় পীরের সাথে দেখা পেয়ে যান। আর হলোও তাই। তিনি খোঁজ করতে করতে অবশেষে বড় পীরের দরবারে পৌঁছে গেলেন। তিনি বড় পীরকে সালাম দিলেন। বড় পীর সালামের উত্তর নিয়ে বললেন, এসো হোয়েব হীরা ব্যবসায়ী। তিনি বড় পীর এহেন সম্বোধনে কিছুটা বিব্রত হলেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি হীরার ব্যবসায়ী? আজই আমাদের প্রথম দেখা। বড় পীর মুচকি হাসলেন এবং বললেন, আমি এও জানি তুমি এখানে কি কারণে এসেছ। তখন ওই লোকটি বললেন, আমি ব্যবসার কাজে শহরের বাহিরে যেতে পারবো না। বড় পীর বললেন, হ্যাঁ, এবছর তুমি ব্যবসার কাজে শহরের বাহিরে যেতে পারবে না। উনি যা বলেছেন সঠিক বলেছেন। তখন ওই লোকটি বললেন, কিন্তু এবার আমার ব্যবসার কাজে শাম মুলুকে যাওয়া খুব জরুরি। এবারের কাজটা অনেক বেশি টাকার। এবার যদি আমি না যেতে পারি তাহলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তখন বড় পীর বললেন, তাহলে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আমি তোমার জন্য প্রার্থনা করব। তখন ওই লোকটি আবার বললেন, কিন্তু কি গ্যারান্টি আছে যদি আমি সত্যি সত্যি রাস্তায় খুন হয়ে যাই? তখন বড় পীর বললেন, জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে। মৃত্যু যখন লেখা থাকবে তখন মৃত্যু আসবেই, আল্লাহ ভরসা। বড় পীরের কথা আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী শামের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। কিন্তু তিনি তার সাথে কোনো সঙ্গী বা কাফেলা নিলেন না। তিনি একাই বের হয়ে পড়লেন। তার সাথে ছিল অনেক দামি হীরা। তিনি নির্বিঘ্নে শামে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তার হীরা বেশ চড়া মূল্যে বিক্রিও করে ফেললেন। তিনি আশানুরূপ লাভ করতে পারলেন। 1 লাখ দিনার মূল্যে তিনি তার সব হীরা বিক্রি করলেন এবং একটি দামি হীরা তার কাছে আলাদা করে রাখলেন বড় পীরকে উপহার দেওয়ার জন্য। হীরা বিক্রি করা শেষে তিনি ভাবলেন তিনি কিছুদিন সেখানে থেকে তারপর ইরাকের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি তার সবগুলো টাকা একটি ব্যাগে রাখলেন এবং দামি হীরাটিও আরেকটি পুটলিতে রাখলেন এবং তিনি সেই ব্যাগ ও পুটলি একটি জায়গায় লুকিয়ে রাখলেন। এরপর তিনি শামের শহর সিরিয়ায় হালফে পৌঁছালেন বিশ্রামের জন্য। তিনি যখন বিশ্রাম নেওয়ার জন্য চোখ বুজলেন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি 1 লাখ দিনার টাকা এবং হীরা নিয়ে জঙ্গলের পথ ধরে যাত্রা করছেন। কিন্তু সে যাত্রায় তিনি একা নন, তার পেছনে রয়েছে আরও 10-12 জন লোকের একটি কাফেলা। এটি সেই জঙ্গলের পথ যার কথা মাওলানা আহমদ রহমতুল্লাহি আলাই বলেছিলেন। জঙ্গলের পথে যাত্রা করার সময় একদল সন্ত্রাস তাদেরকে আক্রমণ করল। সন্ত্রাসীরা তার কাছে থাকা হীরা এবং টাকা লুট করে নিল এবং অবশেষে তাদের মধ্যে থেকে একজন ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলল। তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণ ভয় পেলেন এবং তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়লেন। তারপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে এটি স্বপ্ন ছিল। এরপর তিনি তৈরি হয়ে গেলেন ইরাকে যাত্রার জন্য। তখন তার মনে পড়ল তিনি তার টাকা ও হীরা একটি জায়গায় লুকিয়ে রেখেছেন। তিনি সেই জায়গায় গেলেন। তিনি তার 1 লাখ দিনার টাকা ঠিকঠাক খুঁজে পেলেন, কিন্তু সেই হীরা খুঁজে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন, যদি কোনো চোর চুরি করতে আসে তাহলে সে শুধু হীরা চুরি করে টাকা কেন রেখে যাবে? তিনি অনেক খোঁজাখুঁজির পরেও সেই হীরাটি খুঁজে পেলেন না, যা তিনি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে উপহার দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু তিনি তার টাকাগুলো ঠিকঠাক ফিরে পেয়েছেন ভেবে খুশি মনে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি বাড়ি ফিরে আসলেন এবং তার স্ত্রীকে জানালেন যে তিনি তার যাত্রায় সফল হয়েছেন আর তার ব্যবসার কাজও ঠিকঠাক হয়েছে। তিনি মনে মনে ভাবলেন যার কারণে তিনি ব্যবসায় সফল হতে পেরেছেন তাকে তিনি ধন্যবাদ জানাবেন। কিন্তু সবার আগে তিনি কার কাছে যাবেন? মাওলানার কাছে নাকি বড় পীরের কাছে? তিনি দ্বিধা দ্বন্দ্বতে ভুগতে থাকলেন। বিকেলবেলা তিনি যখন বাজারে গেলেন তখন তার দেখা হয়ে গেল সেই মাওলানার সাথে। তিনি তাকে দেখা মাত্র বললেন, কি বিষয় নিয়ে চিন্তা করছো হে ব্যবসায়ী? আগে আমার সাথে দেখা করবে নাকি আগে বড় পীরের সাথে দেখা করবে তাই তো?
তুমি এই যে এত বড় ফাড়া থেকে বেঁচে গেছো তা শুধুমাত্র বড় পীরের কারণে। তিনি তোমার জন্য 70 দফা আমল করেছেন, আর এই কারণে তুমি প্রাণ নিয়ে শাম থেকে ইরাকে ফিরে আসতে পেরেছ। তাই তোমার উচিত প্রথমে তার সাথে দেখা করা। আমি বলছি, তুমি আগে বড় পীরের সাথে দেখা করে আসো। সে বয়সে আমার থেকে ছোট হলেও জ্ঞানে এবং ইমানে আমার থেকে অনেক বড়। তাই তোমার উচিত তার সাথে দেখা করে আসা। আর আমার সাথে দেখা তো হয়েই গেল। তখন ওই ব্যবসায়ী পরদিনই বাগদাদে গেলেন বড় পীরের সাথে দেখা করার জন্য। দেখা করে তিনি বড় পীরকে অনেক ধন্যবাদ জানালেন এবং তিনি জানতে চাইলেন কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। তখন বড় পীর বললেন, শোনো হে ব্যবসায়ী, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। এর জন্যই তিনি বাস্তবতাকে স্বপ্নের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে প্রাণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। বড় পীরের মুখে এই কথা শুনে ওই লোকটি খুবই অবাক হলো এবং জানতে চাইল যে কিভাবে ঘটল এসব। তখন তিনি বললেন, আমি তোমার জন্য 70 দফা আমল করেছি। তুমি আল্লাহর একজন নেক বান্দা, সৎ পথে ব্যবসা করো, তাই তিনি আমার আমল কবুল করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে নিরাশ করেন না। মোহাম্মদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি সত্য কথা বলেছিলেন। এই বছরটা তোমার জন্য ফাড়া ছিল, এজন্য তিনি তোমাকে সারা বছর কোথাও সফর করতে নিষেধ করেছিলেন। এটি একরকম অসম্ভব ছিল তোমার প্রাণে বেঁচে ফেরা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা যা কিছু তোমার সাথে বাস্তবে হওয়ার কথা ছিল সেই সব কিছু তোমাকে স্বপ্নে দেখিয়েছেন এবং তোমাকে কিছু সময়ের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন। আর তোমার প্রাণের সদগা হিসেবে তোমার একটি হীরা হারিয়ে গিয়েছে, যা তুমি আমাকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছিলে। তখন ওই ব্যবসায়ী বড় পীরের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরবর্তীকালে তিনি বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন অনেক বড় ভক্ত এবং যোগ্য মুরিদে পরিণত হয়েছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত ঈসা আলাইহিস সালাম ও 3 জন ডাকাতের মধ্যকার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। তখন পথিমধ্যে একজন ব্যক্তি এসে হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, আমিও আপনার সাথে সফরে যেতে চাই। তখন ঈসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল। এরপর তারা দুজনে সফর শুরু করল। তারা হাঁটতে হাঁটতে দুজনে ক্লান্ত হয়ে পড়ল এবং খাবারেরও প্রয়োজন ছিল। আর তারা সাথে করে যে খাবার নিয়ে গিয়েছিল সেগুলো ফুরিয়ে গেল। ঈসা আলাইহিস সালামের সাথে সফর করা ওই যুবক খুবই ক্ষুধার্ত ছিল। তাই হযরত ঈসা আলাইহিস সালাম তাকে কিছু টাকা দিয়ে বলল, যাও, তুমি এই টাকা দিয়ে রুটি কিনে আনো, এগুলো আমরা দুজনে মিলেই ভাগ করে খাবো। যুবকটি যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে টাকা নিয়ে রুটি কিনতে গেল, তখন সে মনে মনে ঠিক করল যে রুটি আমি কিনে একটি রুটি এখানে খেয়ে ফেলবো, কিন্তু কিছুতেই ঈসা আলাইহিস সালামকে আমি বলবো না। এরপর যুবকটি পয়সা দিয়ে মোট 3টি রুটি কিনল এবং সে রাস্তার মধ্যে একটি রুটি খেয়ে ফেলল এবং বাকি 2টো রুটি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেল এবং গিয়ে বলল, আমি আপনার জন্য রুটি নিয়ে এসেছি। অর্থাৎ যুবকটি চেয়েছিল যে সে মোট 2টো রুটি খেতে এবং ঈসা আলাইহিস সালামকে একটি রুটি খাওয়াতে। হযরত ঈসা আলাইহিস সালাম যুবকটির চেহারা দেখে বুঝে গিয়েছিল যে সে মিথ্যে কথা বলছে, কেননা আল্লাহ তাআলা তা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, আর নবীরা অলৌকিকভাবে সবকিছুই জানতে পারে। ঈসা আলাইহিস সালাম ওই যুবকটিকে কিছুই বলল না, বরং তিনি একটি রুটি খেল এবং যুবকটিকে আরেকটি রুটি খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে তারা পুনরায় সফর শুরু করল। সফর করতে করতে তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছালো, কিন্তু এবার নদীটি পার হওয়ার প্রয়োজন ছিল, আর নদীটি পার হওয়ার জন্য কোনো সেতু ছিল না। তখন যুবকটি হযরত ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ইয়া ঈসা, আমরা কিভাবে এই নদী পার হব? এই নদীর ওপর তো কোনো সেতু বা সাঁকো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কিভাবে একটি পার করে আমাদের সফর সম্পূর্ণ করব? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলল, তুমি কি আমাকে নবী হিসেবে বিশ্বাস করো এবং তুমি কি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করো? তখন যুবকটি বলল, হ্যাঁ, বিশ্বাস করি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলল, তাহলে তুমি চিন্তা করো না যে আল্লাহ আমাদেরকে সফরের জন্য বের করেছেন, সেই আল্লাহই আমাদেরকে এই নদীটি পার হতে সাহায্য করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে নদীর ওপর দাঁড়ালো এবং অলৌকিকভাবে সে পানির উপর দাঁড়িয়ে হাঁটতে শুরু করল এবং সে যুবকটিও বলল, তুমিও আল্লাহর নাম নিয়ে এই পানিতে হাঁটা শুরু করো। এরপর যুবকটি আল্লাহর নাম নিয়ে পানির ওপর দাঁড়ালো এবং অলৌকিকভাবে সেও পানির ওপর দিয়ে হাঁটা শুরু করল। এভাবে তারা দুজনে পানির ওপর দিয়ে ভেসে ভেসে হাঁটতে হাঁটতে পুরো নদী পার হয়ে গেল। যুবকটি এমন অলৌকিক দৃশ্য দেখে
একেবারে অবাক হয়ে গেল এবং ঈসা আলাইহিস সালামকে বলতে শুরু করল, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, আমি আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, আমার ঈমান আরো শক্ত হয়ে গেছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই যুবকটিকে বলল, বেশ, তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছ, তাহলে সেই আল্লাহর নাম নিয়ে বলো তো, তুমি মোট কয়টি রুটি কিনেছ এবং একটি রুটি কেন খেয়েছ? তখন সেই যুবকটি বলল, না না, আমি সত্যি বলছি, আমি 2টো রুটি কিনেছি এবং আপনি আমাকে যা দিয়েছেন আমি সেই খেয়েছি, আমি মিথ্যা কথা বলছি না। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বলল না। এরপর তারা দুজনে আবারও হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আবারও ক্লান্ত হয়ে গেল এবং আবারও খাবারের প্রয়োজন ছিল এবং ঈসা নবীর কাছে কোনো অর্থ ছিল না। তাই তিনি দেখলেন যে পাশে বেশ কিছু হরিণ দৌড়ে যাচ্ছে। তখন তিনি একটি হরিণকে ইশারায় ডাক দিলেন এবং অলৌকিকভাবে হরিণটি তার কাছে আসলো এবং হযরত ঈসা আলাইহিস সালামকে এটিকে জবাই করে রান্না করে খেলেন এবং তার হাড়গুলো একত্রিত করে রাখলেন। তারপর পুনরায় সে হাড়ের দিকে ঈসা নবী ইশারা করলেন এবং সেই হাড় পুনরায় হরিণে পরিণত হয়ে গেল এবং সেটি দৌড়ে সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি দেখে যুবকটি আবারও অবাক হয়ে গেল এবং বলল যে, সত্যি আপনি আল্লাহর নবী এবং আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তখন ঈসা নবী যুবককে বলতে লাগলো, তাহলে এই ঈমানের উপর ভিত্তি করে তুমি বলো, তুমি কি সত্যি কথা বলছো? তুমি কি মোট 2টো রুটি কিনেছ? যুবকটি বুঝতে পারল যে ঈসা নবী হয়তো তাকে সন্দেহ করছে। সে আবারও মিথ্যে কথা বলল এবং বলল যে, হ্যাঁ, আমি 2টো রুটি কিনেছি। যাই হোক, এবার হযরত ঈসা আলাইহিস সালাম যুবকটিকে কিছুই বলল না। এরপর তারা দুজনে আবার হাঁটতে লাগলো এবং পথিমধ্যেই দেখল যে 3টে স্বর্ণের ইট পড়ে রয়েছে। যুবকটি অত্যন্ত লোভী ছিল। সে ইটগুলো দেখে ঈসা নবীকে বলল, দেখুন, এখানে 3টে স্বর্ণের ইট, এবার তো আমাদের ভাগ্যই বদলে যাবে। কিন্তু এখান থেকে একটি আপনি নেবেন, আমি একটি নেব, বাকি ইট কে নেবে? তখন ঈসা নবী বলল, যে বাকি অবশিষ্ট ইট সেই নিবে যে 3টি রুটি কিনে একটি রুটি গোপনে খেয়ে ফেলেছে। তখন সে যুবক বলল যে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছি, সে একটি রুটি আমি খেয়েছি, সুতরাং অবশিষ্ট ইটও আমার, অর্থাৎ আমি 2টি স্বর্ণের ইট পাব। তখন যুবকের কথায় ঈসা নবী খুবই রেগে গেল এবং সেখান থেকে সে চলে গেল। যুবকটি অত্যন্ত লোভী ছিল, তাই সে ভাবল যে 3টি ইট এবার তার হবে। এদিকে সেই ইট দেখে 2জন ডাকাত সেই যুবকটিকে আক্রমণ করল। যুবকটি তখন ডাকাতদেরকে বলল, আরে, এখানে তো আমরা 3 জন আছি, তাহলে এই 3টি ইট 3 জন ভাগ করে নিলেই তো হয়। তখন 2জন ডাকাত তার কথা রাজি হয়ে গেল। তখন একটি ডাকাত আরেকটি ডাকাতকে বলল, যাও, আমাদের জন্য খাবার নিয়ে এসো, খাবার খাওয়ার পর 3টি ইট 3 জনে ভাগ করে নেব। তখন এক ডাকাত যখন খাবার আনতে গেল, সে মনে মনে ঠিক করল, আমি যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাদের 2জনকে খাওয়াই দেই, তাহলে 3টি ইট আমার হবে। তাই সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। অপরদিকে যুবক এবং আরেক ডাকাত ঠিক করল যে, আমরা যদি খাবার আনার পর ওই ডাকাতকে হত্যা করি, তাহলে আমরা 2জনই 3টি ইট ভাগ করে নিতে পারবো। এরপর ডাকাত যখন খাবার নিয়ে আসলো, যুবক এবং আরেক ডাকাত মিলে সে ডাকাতকে হত্যা করল এবং তাকে হত্যা করে তার আনা খাবার তারা 2জনেই খেল এবং তারা 2জনে বিষ মিশানো খাবার খেয়ে মৃত্যুবরণ করল। প্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা পাই যে অতিলোভে আসলেই তাঁতি নষ্ট। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 2 যমজ বোন, তাদের দাইমা, তাদের দুষ্ট বাবা এবং একজন ইমানদার ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাব। চলুন শুরু করা যাক। একটি গ্রামে 2 যমজ বোন তাদের দাইমার সাথে বাস করত। জন্মের পর তারা কখনো তাদের বাবা মাকে দেখেনি। তারা যখন কিছুটা বড় হলো, তাদের বুদ্ধি হলো, তখন তাদের দাইমা তাদেরকে বলল যে তাদের মা তাদেরকে জন্ম দেওয়ার সময় প্রসব বেদনায় মৃত্যুবরণ করেছে। কিন্তু যখন তারা আরো কিছুটা বড় হলো, তখন তারা তাদের বাবার কথা জানতে চাইল। দাইমা বললেন, তোমরা বড় হও, তারপর সব জানতে পারবে। ধীরে ধীরে তারা আরো বড় হয়ে উঠল। তখন রমজান মাস ছিল। দাইমা তাদেরকে বলল, তোমাদের এখন রোজার বয়স হয়েছে, এখন থেকে তোমরা রোজা রাখবে। 2 বোন জানতে চাইল রোজা কি জিনিস। দাইমা তাদেরকে বললেন, রোজা হচ্ছে ফজর থেকে মাগরিব পর্যন্ত পানাহার থেকে দূরে থাকা। এছাড়াও রমজান মাসে বান্দাকে আত্মসংযমী হতে হয় ও সকল ধরনের অসৎ কাজ থেকেও দূরে থাকতে হয়। সে বছর ওই 2 বোনও তাদের দাইমার সাথে রোজা রাখতে শুরু করল। তারা প্রতিদিন তাদের দাইমার সাথে একসাথে সালাত আদায় করত এবং কোরআন তিলাওয়াত করত। খুব ভালোই কাটছিল তাদের দিন। একদিন হঠাৎ তারা বাহিরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। তাদের দাইমা চিৎকার করে কাউকে বলছেন, আপনি এবার এসেছেন এখানে,
কেন এসেছেন? বাড়ি থেকে বের হয়ে যান বলছি। চিৎকার শুনে দুই বোন ঘর থেকে বের হয়ে আসলো এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তখন দরজায় দাঁড়িয়ে থাকা লোকটি তাদের দুই বোনকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের বাবা। সাথে সাথে দুই বোনের নয়ন অশ্রুসিক্ত হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, মা, ইনি কি আমাদের বাবা? রমজান মাস ছিল, তাই তিনি মিথ্যে কথা বলতে পারলেন না। বললেন, হ্যাঁ, তিনিই তোমাদের বাবা। তিনি চাইলেও মেয়েদেরকে সত্যি কথা বলতে পারছিলেন না, কারণ তারা ছিল খুব ছোট মানুষ। বাচ্চা দুটি মেয়ে, ছোটবেলা থেকে আপন মাকে কাছে পায়নি। সকলে তাদেরকে এতিম বলতো, কিন্তু এখন তারা আর এতিম নয়। তারা তাদের বাবাকে ফিরে পেয়েছে। তাদের আনন্দ আর দেখে কে? দুই বোন সবসময় বাবার আশেপাশেই থাকতো, কিন্তু ছোট বোনটি ছিল বাবার জন্য বেশি পাগল। বাবাকে পাওয়ার পর থেকে সে না তার বড় বোন আর দাইমার সাথে নামাজ পড়তো, আর না কোরআন তেলাওয়াত করত। সবসময় বাবার কাছে বসে থাকত। তার বোন এবং মা বারবার ডাকতো তাকে সালাত আদায় করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু সে কারোর কথাই শুনত না। দুই বোনই একটা বিষয় খেয়াল করছিল যে তাদের দাইমা তাদের বাবা ফিরে আসায় সন্তুষ্ট নয়। তিনি তাদের বাবাকে পছন্দ করেন না। তাই একদিন দুই বোন দাইমাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, আমাদের বাবা এত বছর পর আমাদের কাছে ফিরে এসেছে, এটা তো আনন্দের বিষয়। তাহলে তুমি কেন মন খারাপ করে থাকো? কেন তুমি বাবাকে সহ্য করতে পারো না? তাদের দাইমা শুধু উত্তর দিলেন, সময় আসলে সব বুঝতে পারবে তোমরা, এখন সবটা সময়ের উপরেই ছেড়ে দাও। ওই দিন যখন ওই লোক তাদের সাথে ইফতার করতে আসলো, তখন তাদের দাইমা বললেন, আপনি আমাদের সাথে ইফতার করতে পারবেন না, কারণ সে জানতো ওই ব্যক্তি রোজাদার নয়। ছোট বোনটি খুব রেগে গেল। সে বলল, আপনি কেন আমার বাবার সাথে এরকম ব্যবহার করছেন? আমার বাবা যদি আমাদের সাথে ইফতার করতে না পারে, তাহলে আমিও আপনাদের সাথে ইফতার করব না। এই বলে সে তার বাবার সাথে অন্য রুমে চলে গেল ইফতার করতে। এভাবে কাটলো আরও ৩-৪ দিন। একদিন হঠাৎ সকালবেলা তাদের দাইমা কোনো কাজের উদ্দেশ্যে বাড়ির বাহিরে গেল, আর সারাদিনেও ফিরে আসলো না। ছোট বোন তো তার বাবাকে নিয়ে ব্যস্ত, কিন্তু বড় বোন দাইমার জন্য খুব চিন্তিত ছিল। অবশেষে দিন পেরিয়ে সন্ধ্যা হলো, ইফতারের সময় হয়ে গেল। দুই বোন তাদের বাবার সাথে ইফতার করতে বসলো। ইফতারি শেষে বড় বোন যখন কাজে ব্যস্ত, তখন তাদের বাবা ছোট বোনকে আড়ালে নিয়ে বলল, শোনো মা, তুমি আর কাল থেকে রোজা রাখবে না। তখন সে জিজ্ঞেস করল, কেন বাবা? রোজা রাখা তো আমাদের জন্য ফরজ, তুমি আমাকে নিষেধ কেন করছো? তখন তার বাবা বলল, আমি তোমার বাবা, তোমার গুরুজন, তোমার উচিত আমার আদেশ পালন করা। তুমি যদি এই 10 দিন রোজা না রাখো, তাহলে আমি তোমাকে পুরস্কার দিব। কিন্তু তুমি যে রোজা রাখোনি, এটা তোমার বড় বোন এবং তোমাদের দাইমাকে জানতে দিবে না। ছোট মানুষ, সে পুরস্কারের লোভে তার বাবার কথা রাজি হয়ে গেল। অবশেষে সাহারির সময় তাদের মা বাসায় ফিরে আসলো। বড় বোনটি দাইমাকে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুমি মা? তখন সে বলল, অনেক দূরে গিয়েছিলাম দরকারি কাজে, তাই ফিরতে দেরি হলো। এর পরের দিন সাহারির পর তাদের দাইমা ছোট বোনটিকে বললেন, আমি একটি কাজে যাব, তুমিও আমার সাথে চলো। কিন্তু ছোট বোনটি কিছুতেই যেতে রাজি হলো না। সে বলল, আমি আপনার কোনো কথাই শুনব না। আপনি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আমি কোথাও যাব না আপনার সাথে। কিন্তু তার বড় বোন তাকে বোঝালো। বড় বোনের কথায় সে তার দাইমার সাথে যেতে রাজি হলো। তাদের বাবা ওই সময় ঘুমাচ্ছিল, এজন্য তাদেরকে বাধা দিতে পারল না। তীব্র রোদের মধ্যে হাঁটতে হাঁটতে তার মুখ দিয়ে ভুলবশত বেরিয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে, আমি পানি খাবো। তখন দাইমা তাকে বলল, পানি খাবে মানে? রোজা রাখুনি তুমি? সে অভিনয় করে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো রোজা রেখেছি, ভুলেই গিয়েছিলাম, তাই পানি খাওয়ার কথা বলে ফেলেছি। অবশেষে অনেকটা পথ অতিক্রম করে তারা একটি গুহায় এসে পৌঁছালো। গুহার ভেতরে প্রবেশ করে সে দেখতে পেল একজন বয়স্ক বড় দাড়িওয়ালা সাদা জব্বা পরা ব্যক্তি তাসবিহ পড়ছেন। তিনি চোখ বন্ধ রেখে তাদেরকে না দেখে বললেন, এসেছো তোমরা? দাইমা উত্তর দিলেন, হ্যাঁ হুজুর, আমরা এসেছি। বয়স্ক লোকটি ইশারায় তাদেরকে বসতে বলে তার ঝুলি থেকে পানির একটি বোতল বের করে মেয়েটির দিকে এগিয়ে দিলেন এবং বললেন, এই পানিটা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে সে ভান ধরে বলতে লাগলো, না না, আমি তো রোজা আছি, আমি কিভাবে পানি খাবো? তখন হুজুর বললেন, তুমি রোজা রাখোনি, তাই মিথ্যে কথা না বলে পানিটা খেয়ে নাও। সে ভড়কে গেল এবং পানি পান করল। তখন সে বয়স্ক লোকটি মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কেন রোজা রাখোনি? সে বলল, কারণ বাবা আমাকে নিষেধ করেছে, আর গুরুজনদের আদেশ পালন করতে হয়, তা দাইমা আমাকে শিখিয়েছে। তখন বয়স্ক লোকটি বলল,
হ্যাঁ, গুরুজনদের আদেশ পালন করতে হয়, কিন্তু তা যদি ইসলামের বিরুদ্ধে হয় বা অনৈতিক কোনো আদেশ হয় তাহলে তা পালন করতে হয় না। তখন মেয়েটি মন্ত্রমুগ্ধের মতো বলল যে, আচ্ছা হুজুর, আমি কাল থেকে সবগুলো রোজা রাখব। এরপর সে লোকটি তার দাইমাকে নিম্নস্বরে কিছু একটা বলল। তার দাইমা শুধু হ্যাঁ সূচক মাথা নাড়াতে থাকল। অবশেষে হুজুর বললেন, এবার তোমরা এসো। এরপর তারা বাড়ির পথে রওনা দিল। সে যখন বাড়িতে ফিরে আসলো, তার বাবা তাকে বলল, কোথায় গিয়েছিলে তুমি, আমাকে না জানিয়ে এই মহিলার সাথে? তখন ছোট বোনটি বলল, সম্মান দিয়ে কথা বলো বাবা, ইনি আমাদের মা, যিনি আমাদেরকে ছোটবেলা থেকে মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করেছে। লোকটি ঠিকই বুঝতে পারছিল যে তাদের দাইমা অবশ্যই ছোট মেয়েটিকে কিছু একটা করেছে, নয়তো এভাবে হাওয়া উল্টো দিকে বইত না। লোকটি চিন্তিত হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। একদিন তাদের দাইমা তাদেরকে বলল, আমার এক ভাই বেড়াতে আসবে আজ বাসায়, সে কিছুদিন এখানেই থাকবে, তোমরা দেখবে তার যাতে খেদমতে কোনো কমতি না হয়। সাথে সাথে তাদের বাবা বলে উঠল, আমার অনুমতি ব্যতীত এ বাড়িতে কেউ আসতে পারবে না। তখন তাদের দাইমা বলল, ছোট থেকে বড় করেছি তাদেরকে আমি, এই বাড়িতে কি হবে না হবে সেটা আমি নির্ধারণ করব, আপনি নয়। এমন সময় তাদের বাড়িতে মেহমান এসে উপস্থিত হলো। ছোট মেয়েটি দরজা খুলে দেখল, এ তো সেই গুহার বয়স্ক ব্যক্তিটি। সে বলে উঠল, হুজুর আপনি? কিন্তু হুজুর ইশারায় মেয়েটিকে বলল, আমাকে যে তুমি চিনো সেটা তোমার বাবাকে বলো না। দাইমা হুজুরকে দেখা মাত্র বলে উঠলেন, ভাই আপনি এসেছেন, ভেতরে আসুন। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। দুই বোন তাদের দাইমার সাথে সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত এবং হুজুরের থেকে নীতি নৈতিকতা ও দ্বীনের তালিম নিত। আর তাদের বাবা রোজ রাতে বাড়ি থেকে বের হয়ে যেত এবং ভোরবেলা লাল চোখ নিয়ে হেলে দুলে বাড়িতে ফিরত মাতালের মতো। এবার সময় এসেছিল তাদের বাবার মুখোশ খুলে ফেলার। একদিন রাতে হুজুর, দুই যমজ বোন, তাদের দাইমা ও আরও কয়েকজনকে নিয়ে রওনা দিল তাদের অসৎ বাবার আড্ডাখানায়। তারা পৌঁছে দেখল ঘন জঙ্গলের মাঝে এক জায়গায় আগুন জ্বলছে এবং চারপাশে গোল হয়ে বসে আছে বেশ কিছু নেশাখোর ব্যক্তি। তাদের মাঝে তাদের বাবাও রয়েছে। তারা আড়াল থেকে শুনতে পেল তাদের বাবা বলছে, মাটাও ঠিক একই রকম ছিল, সবসময় আল্লাহ আল্লাহ করত, কতবার বলেছিলাম আমার মাঝাব গ্রহণ করতে, কিন্তু করল না, এজন্যই তো ওই শালিকে মেরে ফেলেছি। মেয়ে দুটো একই পথে যাচ্ছে, ওই দুটোকেও আজকে মেরে ফেলব। সাথে সাথে দুই বোনের চোখে পানি এসে গেল। তারা মনে মনে ভাবল, আমাদের বাবাই কিনা আমাদের মাকে মেরেছে আর আমাদেরকেও মেরে ফেলতে চায়। সঙ্গে সঙ্গে হুজুর আড়াল থেকে সকলকে নিয়ে সামনে আসলেন এবং বললেন, রাখে আল্লাহ মারিকে, এই দুই অসহায় বাচ্চার পাশে আমি আছি, আমার আল্লাহ আছে। তাদের মাকে তুমি মেরে ফেলেছ, কিন্তু তাদেরকে মেরে ফেলতে পারবে না, আমি তাদেরকে বাঁচাবো। তখন ওই দুষ্টু ব্যক্তি বলল, এতবার করে নিষেধ করেছিলাম, এত আল্লাহর নাম নিস না, কি হয় তোদের ওই আল্লাহর নাম নিয়ে? আল্লাহ না কোনো ধন সম্পদ দেয়, না কোনো টাকা পয়সা দেয়, না কোনো উন্নতি দেয় জীবনে। আমার কথা সে শুনেনি, এজন্যই তো মেরে ফেলেছিলাম। ভেবেছিলাম আমার মেয়ে দুটো আমার মতো হবে, কিন্তু না, এই মেয়ে দুটো তাদের মায়ের মতোই আল্লাহওয়ালি হয়েছে। এই বলে লোকটি কতগুলো মন্ত্র পড়ে বলল, এই মেয়ে দুটোর প্রাণ নিয়ে নাও এবং তাদের আয়ু আমাকে দিয়ে দাও। তখন হুজুরও দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি এই মুনাফিকের হাত থেকে নিষ্পাপ বাচ্চা দুটিকে রক্ষা করো। এমন সময় আকাশ কাঁপিয়ে প্রবল বর্ষণ হতে শুরু করল। হুজুর সকলকে নিয়ে আড়ালে একটি বড় গাছের তলায় দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বড় বড় শিলা পাথর সে দুষ্ট লোকটি এবং তার নেশাখোর সঙ্গীদের মাথায় পড়তে থাকল। তারা শিলাবৃষ্টিতে ওখানেই মারা পড়ল, কিন্তু হুজুর ও তার সঙ্গীদের মাথায় অদ্ভুতভাবে বৃষ্টির একটি ফোঁটাও পড়ল না। গ্রামের সকল মানুষ ছুটে এসে এই দৃশ্য দেখল। একটি আল্লাহ বিমুখ মুনাফিক অসৎ ব্যক্তির মৃত্যু সকলে দেখল এবং সকলের মনে আল্লাহভীতি জেগে উঠল। এরপর থেকে ওই গ্রামের কেউ কখনো এক ওয়াক্ত নামাজও বাদ দেয়নি, সবই আল্লাহ তাআলার ঈমানদার বান্দায় পরিণত হল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক অবাধ্য ছেলের ঘটনা, যে তার মার মুখে জুতো ছুঁড়ে মেরেছিল এবং আল্লাহ তাআলা তার উপর কি গজব দিয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে মরিয়ম নামে একটি মেয়ে বসবাস করত। পৃথিবীতে তার কেউ ছিল না, কেননা তার স্বামী মৃত্যুবরণ করেছিল। তার ছিল একটি ছেলে, যার নাম ছিল আমজাদ।
ছোটবেলা থেকে মরিয়ম তার ছেলে আমজাদকে বেশ আদর যত্ন করেই বড় করে এবং ছেলে আমজাদকে অনেক লেখাপড়া শিখায় এবং লেখাপড়া শেখানোর জন্য সে নিজে অনেক কষ্ট করে কাজ করে। আমজাদ যখন বড় হয়ে যায় এবং তার পড়াশোনা যখন শেষ হয়ে যায়, তখন একদিন তার মা মরিয়ম আমজাদকে বলে, বাবা, তোমার তো এবার পড়াশোনা শেষ হয়েছে, এবার একটা কর্মের ব্যবস্থা করো, কেননা আমারও তো বয়স হয়ে গিয়েছে, আমি আর কাজ করতে পারছি না। তখন আমজাদ তার মাকে বলতো, মা, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, আমি কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাব। এভাবে একে একে আমজাদ অনেক কাজের খোঁজ করতে থাকে, অনেক জায়গায় চাকরির পরীক্ষা দেয়, কিন্তু কোনো পরীক্ষাতে সে উত্তীর্ণ হয় না, কোনো কাজে সে পায় না। এদিকে আমজাদের মা মরিয়ম প্রতিদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করত এবং আল্লাহকে বলতো, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ রাখো, তুমি যে করে হোক আমার সন্তানকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দাও। মরিয়ম তার ছেলে আমজাদকে অনেক ভালোবাসত, কেননা এই পৃথিবীতে তার ছেলে আমজাদ ছাড়া তার কেউই ছিল না। এভাবে করেই মা মরিয়ম সবসময় ছেলে আমজাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দোয়াই করতে থাকে, দোয়াই করতে থাকে। এদিকে আমজাদের কিন্তু কোনো কাজের ব্যবস্থাই হচ্ছিল না। এদিকে আমজাদের সাথে কাজ খোঁজার সূত্রে অনেক ছেলেদের সাথেই তার বন্ধুত্ব হয়ে যায়, যে ছেলেগুলো ছিল খুবই খারাপ, তারা খুবই অশ্লীল কাজে লিপ্ত থাকত, সবসময় আল্লাহকে ভুলে থাকত এবং অনেক খারাপ কাজ করত। আমজাদ ধীরে ধীরে তার মায়ের অবাধ্য হতে শুরু করে এবং ওসব খারাপ ছেলেদের সাথে সে মিশা শুরু করে। আমজাদের মা বুঝতে পেরেছিল যে তার সন্তান বিপথে চলে যাচ্ছে, তার সন্তান খারাপ সঙ্গের মধ্যে পড়ে গেছে, তার সন্তান খারাপ বন্ধু বান্ধবদের সাথে চলছে। আমজাদের মা মরিয়ম প্রতিদিন রাতেই তার ছেলেকে খাবার খাইয়ে তারপর তিনি খাবার খেয়ে ঘুমাতে যেতেন। একদিন রাত 12টা পর্যন্ত বেজে যায়, কিন্তু আমজাদ বাড়িতে আসে না। ছেলে এত রাত করে বাহিরে থাকার কারণে মা মরিয়ম খুবই চিন্তিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি অনেক কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে সহি সালামতে ঘরে ফিরিয়ে দাও, আমার পৃথিবীতে আমার সন্তান ছাড়া কেউ নেই। এই কথা বলার পরে আমজাদ রাত 12টার পর তার বাড়িতে আসে। তখন মা মরিয়ম আমজাদকে জিজ্ঞেস করে, বাবা, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? তুমি তো কখনো এত রাত করে বাড়িতে ফিরো না। তখন আমজাদ বলতে থাকে, আমি তো আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছি, এত অবাক হওয়ার কি আছে, আর তুমি কেঁদেছ কেন? তখন মরিয়ম বলে, বাবা, আমি এখনো না খেয়ে আছি। তখন আমজাদ বলে, না খেয়ে আছো কেন? যাও গিয়ে খেয়ে নাও, আমি কি তোমাকে খাবার জন্য মানা করেছি? আর তাছাড়া আমার আরো বন্ধুরাও তো আমার সাথে সিনেমা দেখতে গিয়েছে, কই তাদের মারা তো এরকম তোমার মতো পাগলামি করে না। এই কথা শুনে মরিয়মের মনে অনেক কষ্ট হলো। সে তার ছেলেকে বলল, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? তখন আমজাদ বলে, আমি এখন বড় হয়েছি, আমার এখন স্বাধীনতা আছে, আমাকে তুমি কোনো কাজে বাধা দিবে না। এ কথা বলার পর মরিয়ম অনেক রেগে গেল এবং সে আমজাদকে অনেক মারা শুরু করল। আমজাদের চিৎকারের চারিদিক থেকে প্রতিবেশীরা ছুটে এলো এবং আমজাদ একটা সময় তার মায়ের এই মারার কারণে অনেক রেগে গেল এবং তার পায়ের জুতোটা তার মায়ের মুখে ছুঁড়ে মারল। তখন মরিয়ম বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে উচিত শিক্ষা দিও। আমজাদ রাগ করে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখল এবং তার মাও ছেলের রাগ দেখে পুরো 9 দিন না খেয়ে থাকল। না খেয়ে থাকার কারণে মরিয়মের শরীর দিন দিন দুর্বল হয়ে গেল এবং সে একটা সময় মৃত্যুবরণ করল। যাই হোক, মায়ের মৃত্যুর বেশ কিছুদিন পরেই হঠাৎ করে আমজাদের একটি পা অবশ হয়ে গেল। সে চিৎকার দিয়ে উঠল। সে তার পা নিয়ে চিকিৎসকের কাছে গেল। চিকিৎসকরা তাকে বলল যে তোমার এই পা বেশি দিন রাখা যাবে না, বেশ কিছুদিনের মধ্যে এটি কেটে ফেলতে হবে। এরই মধ্যে আমজাদ বিয়ে করল এবং তার শ্বশুর বাড়ি খুবই ধনী ছিল, যার কারণে আমজাদের সকল খরচ এবং চিকিৎসার খরচ তার শ্বশুর বাড়ি 5 বছর ধরে বহন করল। এরই মধ্যে আমজাদের একটি পা কেটে ফেলা হলো। আমজাদের স্ত্রী মনে মনে চিন্তা করতে লাগলো যে আমার স্বামী তো কোনো কাজেরই না, সে নিজেই কোনো কাজ করতে পারছে না, তার উপর আমার বাবার বাড়ির সব খরচ বহন করছে, তাই আমার ওর সাথে থাকা ঠিক হবে না। তখন আমজাদের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেল। এরপর আমজাদ একেবারে নিঃস্ব হয়ে গেল। সে যেন এক পথের ভিখারি হয়ে গেছে। তার পুরো শরীরে কিছুদিন পর হঠাৎ এক ধরনের অদ্ভুত রোগ দেখা দিল। সে যখন ভিক্ষা করত তার পাশ দিয়ে শহরের কেউই ঘেঁষত না, অর্থাৎ মায়ের অভিশাপে তার করুণ পরিণতি হয়ে গিয়েছিল এবং একটা সময় আমজাদের আরেকটি পাও অবশ হয়ে পড়ে, যার ফলে তার 2টো পাই কেটে ফেলা হয় এবং একটা সময় আমজাদের বিরল রোগ হয় এবং সে মৃত্যুবরণ করে। সে যখন মৃত্যুবরণ করে তখন তার লাশটাও কেউ দাফন করতে চায়নি, কারণ তার শরীর পুরো পচে গিয়েছিল। আর সেই পচা শরীরে
কাকেরা ঠুকরে ঠুকরে খেয়েছিল। প্রিয় বন্ধুরা, মা যখন কোনো সন্তানকে অভিশাপ দেয় তখন আল্লাহ তাআলা স্বয়ং সেই সন্তানকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। সুতরাং আমাদের উচিত কখনোই পিতামাতার মনে কষ্ট না দেওয়া এবং তাদের সকল আদেশ নিষেধ মেনে চলা। একদা একটি গ্রামে একটি মেয়ে তার বাবা মার সাথে বাস করত। সে ছিল খুবই ভালো, সৎ এবং আল্লাহর নেক বান্দি। সে সবসময় নিজেকে পর্দায় রাখত, আল্লাহ তাআলার ইবাদত করত এবং বাবা মার খিদমত করত। মেয়েটি খুব একটা বাসার বাহিরে যেত না, আর গেলেও সবসময় নিজেকে শালীন পোশাকে আবৃত রেখে বাহিরে বের হতো। ওই গ্রামে একজন খুব বদমাশ ছেলে বাস করত, আর একজন খুবই পরহেজগার, সৎ ভালো একটা ছেলে বাস করত। খারাপ ছেলেটি নজর ছিল ওই মেয়েটার দিকে। সে সবসময় মেয়েটির দিকে নজর রাখত। যখনই মেয়েটি বাহিরে বের হতো, সে মেয়েটির পেছনে যেত এবং অকারণে মেয়েটিকে ডাকাডাকি করত, কিন্তু মেয়েটি তার কোনো কথা কানে নিত না। এমনই একদিন মেয়েটির বাহিরে বের হয়েছিল। এমন সময় ছেলেটি তাকে বলে উঠল, আল্লাহ এবং রাসূলের ওয়াস্তে আমার কথা একবার শোনো। মেয়েটি কখনোই ছেলেটির কথায় দাঁড়াত না। শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের ওয়াস্তে বলার কারণে সে দাঁড়িয়ে গেল এবং ছেলেটিকে বলল, কি বলবেন বলুন। তখন ছেলেটি বলল, আমি তোমাকে খুবই ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই, তুমি কি আমার খুব ভালো বন্ধু হবে? মেয়েটি তখন বলল, আস্তাগফিরুল্লাহ, একটি ছেলে এবং মেয়ে কখনোই খুব ভালো বন্ধু হতে পারে না, কারণ তাদের বন্ধুত্বে তৃতীয় যে ব্যক্তি কাজ করে সে হচ্ছে শয়তান। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দেয় এবং তারা পাপ কাজ করে বসে। আর একজন নন মাহরম ছেলে এবং একটি মেয়ের মাঝে কখনোই বন্ধুত্ব হতে পারে না। এই কথা বলে মেয়েটি তাড়াতাড়ি সে রাস্তা দিয়ে চলে গেল। সেদিন রাতে মেয়েটি সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করল, যাতে আল্লাহ তাআলা তাকে সব ধরনের নন মাহরম মানুষের বদ নজর থেকে রক্ষা করে এবং তাকে একজন সৎ ও পরহেজগার জীবন সঙ্গী দান করে। পরের দিনই গ্রামের সে সবচেয়ে ভালো ছেলেটির বাড়ি থেকে সে মেয়েটির জন্য বিয়ের প্রস্তাব আসলো। মেয়েটির পরিবারের সবাই অনেক খুশি হয়ে গেল। মেয়েটিও রাজি হয়ে গেল এবং ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের 1 বছর যেতে না যেতেই মেয়েটি গর্ভবতী হল, কিন্তু সে মৃত সন্তান জন্মদান করল। পরিবারের সবাই অনেক কান্নায় ভেঙে পড়ল। মেয়েটি খুবই হতাশ হয়ে গেল, কিন্তু সে আল্লাহ তাআলার উপর ভরসা হারালো না। তার স্বামী তাকে সান্ত্বনা দিল এবং বলল, নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্য, যা আমরা হারিয়েছি তার থেকে আমরা আরো উত্তম প্রতিদান পাব ইনশাআল্লাহ। মেয়েটি সবর করল এবং কয়েক মাস যেতে না যেতেই সে আবার গর্ভধারণ করল। এবার তার 2টি যমজ সন্তান হল এবং সেই সন্তান 2টিও মারা গেল। মেয়েটির পরিবারের এবং তার স্বামীসহ তার কষ্টের কোনো সীমা থাকল না। তারা সকলেই খুব ভেঙে পড়ল, কিন্তু তবুও সে এবং তার স্বামী আল্লাহর প্রতি ভরসা হারালো না। তাই তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকল। পরবর্তী বছর মেয়েটির কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল। সে ছিল সম্পূর্ণ সুস্থ এবং স্বাস্থ্যবান, হাস্যোজ্জ্বল একটি বাচ্চা। জন্মের পর থেকে কখনো সে কোনো কঠিন অসুখে পড়েনি। এভাবে কেটে গেল 3টি বছর। বাচ্চা ছেলেটি যখন 3 বছর বয়স হলো, তখন একদিন রাতের বেলা একটি সাপ বাচ্চাটিকে দংশন করল এবং বাচ্চাটি মারা গেল। সকালবেলা উঠে যখন মেয়েটি এবং তার স্বামী দেখল তাদের ছেলেটি মারা গেছে সাপের কামড়ে, তাদের আত্মচিৎকারে পুরো গ্রামবাসী বাড়িতে জড়ো হয়ে গেল। এভাবে পরপর 4টি সন্তান হারানোর পরে তারা খুবই ভেঙে পড়ল এবং একেবারে নিঃস্ব হয়ে গেল। এরপর কিছুদিন যেতে না যেতেই মেয়েটি আবার গর্ভবতী হল। একদিন বাড়িতে হঠাৎ করে একজন বয়স্ক লোক আসলো। সে ছিল আল্লাহর নেক বান্দা। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে বাড়ির কাজের মেয়েটি দরজা খুলে দেখল একজন সাদা বড় দাড়িওয়ালা জব্বা পরা লোক দরজায় দাঁড়িয়ে আছে। লোকটি কাজের মেয়েটিকে বলল, আমি পানি খেতে চাই, কিন্তু পানি আমি শুধুমাত্র তার কাছেই খাবো যে এই বাড়ির মালকিন। কিন্তু কাজের মেয়েটি যখন মেয়েটিকে গিয়ে জানালো যে লোকটি একমাত্র তার কাছে পানি খেতে চায়, তখন সেই মেয়েটি বলল, আমার স্বামী চায় না আমি নন মাহরম কোনো পুরুষের সামনে যাই, আমিও চাই না যেতেই। তুমি বরং তাকে বুঝিয়ে বলো এবং তুমি তাকে গিয়ে পানি দাও। কাজের মেয়েটি যখন ফিরে আসলো এবং বয়স্ক লোকটিকে সব কথা বুঝিয়ে বলল, তখন বয়স্ক লোকটি কাজের মেয়েটিকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বরং তাকে বলো সে যাতে কারো দেওয়া মিষ্টি না খায়।
কিন্তু কাজের মেয়েটি এই কথা তার মালকিনকে বলতে ভুলে গেল। কিছুদিন পরে মেয়েটি একটি কন্যা সন্তান জন্ম দিল। সে মেয়েটি সুস্থ হয়েছিল। ধীরে ধীরে সে বেড়ে উঠতে থাকল। 4 সন্তান হারানোর পর এই কন্যা সন্তান ছিল সে বাবা মার 2 নয়নের মণি। একদিন বাচ্চা মেয়েটি উঠানে বসে খেলা করছিল এবং তার মা কাজ করছিল। হঠাৎ করে কাজের মেয়েটি এসে দলকে খবর দিল যে বাচ্চা মেয়েটি অজ্ঞান হয়ে বাহিরে পড়ে আছে। মেয়েটি রান্নাঘর থেকে বাহিরে বের হয়ে দেখল তার মেয়ের মুখে ফেনা উঠে মেয়েটি মরে পড়ে আছে। তাদের কষ্টের আর কোনো সীমা রইল না। পরপর 5টি সন্তান তারা হারিয়ে ফেলল। নিজের ছোট্ট কন্যা সন্তানটিকে কবরে দাফন করে মেয়েটির বাবা চলে গেল। মসজিদে অনেক কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল এবং বলল, হে আল্লাহ, কোন পাপের শাস্তি তুমি দিচ্ছ জানি না, তোমার উপর থেকে কখনো আশা হারাইনি। তুমি পরপর আমার 5টি সন্তান কেড়ে নিলে, কোনো গুনাহের শাস্তি দিচ্ছ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে সন্তান সুখ দান করো। মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ একদিন বাড়িতে পানি খেতে আসা ওই নেক বান্দা লোকটির সামনে হাজির হয়ে বলল, আমি তোমার বাড়ির কাজের মেয়েকে বলেছিলাম সে যাতে তার মালকিনকে বলে তার মালকিন যেন গর্ভাবস্থায় কারো দেওয়া মিষ্টি কোনো খাবার না খায়। সে কি তোমার স্ত্রীকে জানায়নি? তখন লোকটি বলল, হয়তোবা সে ভুলে গেছে, আমি এখন গিয়ে তাকে জানিয়ে দেব। পরবর্তীতে তার স্ত্রী যখন আবারও গর্ভবতী হলো, সে কারো দেওয়া কোনো মিষ্টি খাবার খেল না। এবার তার একটি কন্যা সন্তান হলো এবং সেই সন্তানটিও 1 বছর পর মারা গেল। অসহায় স্বামী স্ত্রী আর এই কষ্ট সহ্য করতে পারল না। এক লোকের পরামর্শে তারা গ্রামের একজন হুজুরের শরণাপন্ন হলো এবং তাকে সব কথা খুলে বলল। হুজুর জায়নামাজ বিছিয়ে আমল করতে লাগলেন। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি ওই দিন ওই মেয়েটির বাসায় পানি খেতে গিয়েছিলেন। তিনি জোরে জোরে দোয়া পাঠ করতে লাগলেন। হঠাৎ গ্রামের সেই শয়তান ছেলেটি, যে ছেলেটি মেয়েটিকে বিয়ের আগে সবসময় বিরক্ত করত, সেই ছেলেটি দৌড়ে হাঁপাতে হাঁপাতে হুজুরের দরবারে এসে হাজির হলো। সে মেয়েটির স্বামীকে এবং হুজুরকে বলল যে কেন তাকে এখানে জোর করে ডেকে নিয়ে আসা হয়েছে। আল্লাহর নেক বান্দা সেই শয়তান ছেলেটিকে অনেক জেরা করে জিজ্ঞেস করল, সত্যি করে বলো, তুই কেন এসব করছিস? ওই শয়তান ছেলেটি অনেক ভান করল যেন সে কিছুই জানে না। অবশেষে আল্লাহর নেক বান্দা এমন সব দোয়া পড়তে থাকলো যে ওই শয়তান ছেলেটির অনেক কষ্ট হতে থাকলো। তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। অবশেষে সে বাধ্য হয়ে সব সত্য কথা বলতে শুরু করলো। সে বলল, আমি মেয়েটিকে বিয়ের আগে খুব ভালোবাসতাম। আমি তাকে কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কাছে আসেনি। হঠাৎ করে একদিন শুনি মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে। আমি একদম এই কষ্ট সহ্য করতে পারলাম না। আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি ভাবতে থাকলাম যে কোনো উপায়ে আমার তাকে নিজের করে পেতেই হবে। একদিন আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম এক তান্ত্রিক রয়েছে যে কালো জাদু করে তার কাছে গিয়ে আমি যদি মেয়েটির ওপর কালো জাদু করি তাহলে আমি তাকে জীবনে ফিরে পেতে পারি। তাই আমি আমার ওই বন্ধুর পরামর্শে জঙ্গলে থাকা সেই তান্ত্রিক বাবার কাছে যাই। তার কাছে 40 দিন দীক্ষা নেই এবং 40 দিনে আমি মন্ত্র শিক্ষায় দক্ষ হয়ে উঠি। তারপর আমি এ মেয়েটির ক্ষতি করার কাজে লেগে পড়ি। আমার উদ্দেশ্য ছিল একা একা তার সব সন্তানকে মেরে ফেলা, যাতে সে তার স্বামীর ওপর অতিষ্ঠ হয়ে তার স্বামীকে পরিত্যাগ করে আমার কাছে চলে আসে। কিন্তু এমনটা হয়নি। আমি সর্বশেষ জাদু করব তার স্বামীর ওপর, যাতে তার স্বামীও মারা যায়। আমি তাদের বাড়ির কাজের মেয়েটিকে টাকা দিয়ে নিজের কেনা গোলাম বানিয়ে নিই। তার মাধ্যমে সে যখনই গর্ভবতী হতো একটি করে মিষ্টি তার স্ত্রীকে খাওয়াতাম, যাতে তার বাচ্চা মারা যায়। তখন সেই হুজুর ওই শয়তান ছেলেটিকে নিয়ে এবং মেয়েটির স্বামীকে নিয়ে মেয়েটির বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো এবং দেখল মেয়েটি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে। তখন হুজুর শয়তান ছেলেটিকে বলল, দেখেছিস, যাকে পাওয়ার জন্য তুই কালো জাদু করেছিস সে মেয়েটি কতটা কষ্ট পাচ্ছে, তবু সে আল্লাহ তাআলার প্রতি নিরাশ হয়নি। সে আল্লাহর ইবাদত করছে। কালো জাদু হয়তোবা সাময়িকভাবে কারোর উপর আসর করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সবসময় তার নেক বান্দাদেরকে রক্ষা করেন। অবশেষে ছেলেটি এমনভাবে অভিনয় করল যেন সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং অনেক ক্ষমা চাইল। হুজুর তাকে বলল, চলে যা এখান থেকে, আর ভুলেও কারো ওপর আর কালো জাদু করার সাহস করিস না। ছেলেটি বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো। সে বলেছিল যে সে শুধরে যাবে আর কখনো এমনটা করবে না, কিন্তু সে মনে মনে ভাবছিল সে আবারও তান্ত্রিক বাবার কাছে যাবে এবং হুজুরকে ইচ্ছামতো শাস্তি দিবে। কিন্তু হুজুর তার মনের কথা পড়ে ফেললেন এবং এমন আমল করলেন যে 60টি সাপ ছেলেটিকে তাড়া করল। ছেলেটি দৌড়াতে দৌড়াতে জঙ্গলে তার ওই তান্ত্রিক বাবার কাছে গেল।
হুজুরের আমলের কাছে সেই তান্ত্রিক বাবার কালো জাদু কিছুই টিকতে পারল না। ওই 60টি সাপ সে শয়তান ছেলেটিকে এবং তান্ত্রিক বাবাকে দংশন করল এবং তারা মারা গেল। পরবর্তী বছর অলৌকিকভাবে সে মেয়েটির ঘর আলো করে 6টি সন্তান জন্ম নিল। আর কোনো সন্তান তার মারা যায়নি বা অসুস্থ হয়নি। তারা এরপর সুখে শান্তিতে বসবাস করতে থাকল। এভাবেই আল্লাহ তাআলা তার সৎ এবং নেক বান্দাদের উত্তম প্রতিদান দান করে থাকেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।